আমরা গ্রামও আহারে আগের নির্বাচন আর ওখানের নির্বাচন। আমরা গ্রামও এক বেড়ায় প্রাইমারি স্কুলের হেডমাস্টার আছি। এবারে যখন রিটায়ার্ড করছে আমরা গ্রামের সকলে মিটিং বইছে কবে ধরে আমরা গ্রামও চেয়ারম্যান আইয়া না। এবার ভাই সাহেব যখন রিটায়ার্ড করছে এবারে চেয়ারম্যান বানাইয়া যেমনি আমরা ইনশাল্লাহ এবার চেয়ারম্যানই দ্বারা হাম। তো সকলে মেল করতেছে এবার আগে ঘুমাইতেছে বাইক এবারে নির্বাচন করবে এবার ঘুমায়। তো সকলে মিললে মিটিং টিটিং হয়েছে। মিটিং টিটিং করে সকলে 10-12 জনের মুরব্বী গিয়া এবার বাইক গিয়া এবার কোন কথাটা সকলে মেল টেল শেষ হয়েছে 11টা-12টার দিকে। এই সবাই মিললে আবার বাইক গেছে মুরব্বীরা গিয়া সেটা কয় বাইক নিয়েও। তা এবারে উঠতে সেটা কয় কিতা কয় আইসলাম যে একটা ঘটনা। কয় কি ঘটনা? আমি তো হুইঠালাইছি। কয় না লেগে তো ডাক দিয়ে তুলছি। ঘটনা তো বেশি কিছু না, আমরা গ্রাম এত বড় গ্রাম প্রায় 10,000 ভোটার। আমরা গ্রামটাতে একটা চেয়ারম্যানই থাকে না। এবার ভাই সাহেব আমরা নিয়ত করছি আপনি চেয়ারম্যানই করবেন। এবারে কয় মাপ চাই। কি চাই? আমার এটা দরকার নাই। সারা জীবন চাকরি বাকরি করছি, আরাম করার সময় পাইছি না। জিজাবাইর বেদ বেড়াইতাম যাইতাম পারছি না। ওখানে আমি রিটায়ার্ড করছি, আমার কয়দিন অবসর থাকতাম দাও, আমার এই ঝামেলাত নিও না। সকলে না 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 আমরা নিয়ত করছি আপনি থাকবেন। এবারে 5 বছর চেয়ারম্যানই করছে। সকলে মিলে এবারে ফাঁস করাইছে। 5 বছর চেয়ারম্যানই করছে। আওয়ানের সময় এবারে 2 কানি খেত বেচ্চা পাইতেছে। বানাইন না গল্প না, বানাইন না গল্প না। কারণ তারা তো চুরি বুঝছে না, তারা তো চুরি বুঝছে না। তারা তো রাস্তার গম কেমনে খাওয়ান লাগবে এটা মাথা তো আইসে না। ডাইনাতে বামাতে ফাওয়ে দিয়া কেমনে টিপসই দেওয়ান লাগবে এই খবর তো তারা বুঝছে না। তারা 50 জনের কাম করাইছে, 50 জনের টেহা দিছে। 2 জন কম আইছে, 2 জনের টেহা তারা অফিসে জমা দিয়া লাইছে। তারা বাটফারি সিটারি চিনছে না। ওহনের তারা ওই অ্যালটমেন্ট বেড়াইয়া বিলে খাইয়া লাইছে। কয় ও রাস্তার বিদ্যানে বেলে গম আইসিন, কয় কাগজপত্র বেড়াইয়া সাপাইয়া সমান করে লাইছে পানি দিয়ে ঢুকিল না। ঠিক কিনা কও? রাস্তার গম খায়, ব্রিজের ভিতরে এই রড দেওয়ানোর কথা এই জায়গাত বাঁশ দেয়। এই রড বেড়াইয়া খাইয়া লাইছে তে এরপরে রাস্তার গম খাইয়া লাইছে। হগিন্নি বেডির নাকি বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট বেড়াইয়া হাতে খাইয়া বইয়া রয়েছে। বাংলাদেশ মানুষদের ঠাডা ফইরা মরো না কপাল বালা। ঠিক কিনা কও? নাদান কন নাদান। তুই আর লেগে নি চেয়ারম্যান হইছ, তুই আর লেগে নি এমপি হইছ, তুই আর লেগে নি মন্ত্রী হইছ। এরতে বালা ফেরিঘাট একটা ভাঙ্গা বসন লইয়া বইয়ালা। ঠিক রে? তো এই রাস্তার গম মাইরা খাওয়ান আর বাসন ধরে ভিক্ষা করো না। তো ভিক্ষাটা আরো ভালো হয় না, খুশি মনে দিব, খুশি মনে দিব। কোনো জানাফানা নাই, কোনো আজাব গজব নাই, কোনো শাস্তি নাই। মানুষ হয়তো আইস দিব আর কি, তো দিলে দেও, দিলে দেও। কখন যে ফতাফতি করে সেটা কি কখন যে তোমার বিচারে তেরটা ফাইবা ফাইলে না। ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইও মাত্র শুরু হইতে আছে। ও নির্বাচনের লেগে তো ফাড়াফাড়ি করেন না, ভালো জিনিস না, ভালো জিনিস না। সুতরাং এটার একটা জবাবদিহিতা আছে। আসো ওই উমর, ওই আবার এই জায়গায় যাওয়ার লাগে যাইতাম নি রে। এই উমরে বিচারা পায় না, উমরে কান্দে। সব আনার কথা ধর উমর কান্দে। সকলে মিল্লা জিল্লা সবাই বুদ্ধি করে এবারে খলিফা বানাইছে। সুবহানাল্লাহ। হ্যাঁ মনোযোগ, খলিফা বানাইছে। এখন এবার খলিফা হইয়া এখন এই কথা সারা পৃথিবীতে সইরা গেছে। মদিনা একটা দেশ, মদিনা একটা দেশ। এই দেশের ভিতরে বাঘে বৈশা 11 ফানি খায়, কুত্তাটা বেড়াইয়া না খাইয়া ঘুমায় না, মানুষ দরজা খুললা ঘুমায়। এটা একটা কি দেশ রে এটা? তখন কাফের যারা ফাঁসের দেশে তারা কথা বানাই বানিয়ে কথা করছে। কার সত্য দেখতেছি আমি দরজা খুললে ঘুমাই রইস। জিনিসপত্র কেউ চুরি করে না, কেউ ধরেও না। বেরিয়েতে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা
রাইতের মধ্যে কোনার চারটা যাইতেছে মরুভূমির ভিতরে দিয়া লগে কোনো বেড়াইত নাই ফিরা চাউন্না নাই, খালি একটা বেডি, বুড়া বেডি, কানের ভিতরে দুল, নাকের ভিতরে ফুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, টেহার পয়সা লইয়া কোনার চারটা যাই চলেছি। একটা ফলায় ডাক দিয়া জিগেছে, আম্মা আপনি যে এমনি জিনিসপত্র ফুইরা যাইতে আছে আন্দাই রইয়া যে গীতাছে, ডর করে না? হ্যাঁ ডর করতো না, কিরে ডর তো করে। কই কি ডর করে? কই ডর করে তোমার লাগিয়া। ডর করো তোমার লাগিয়া। তুমি যে আমার এই কথাটা কইলা, আমি যদি আল্লাহ আল্লাহ করে উমরের কাছে কইতাম পারি, আমি যদি আল্লাহ আল্লাহ করে উমর পর্যন্ত যাইতাম পারি, আর কথাটা যদি উনার কানো দিতাম পারি, তা একটা ফলায় আমার এমনি দেখাইছে, তখন যে তোমার কি হবে এটা মনই আমার ডর করতে আছে। ইসলাম, ইসলাম, এটার নাম ইসলাম। কি কথা বুঝছেন? যেমন তেমন কথা মনে করছে। আর আজ আমার মাইয়া ফানে মাদ্রাসার যাইতে পারে না, মাইয়া ফানে স্কুলে যাইতে পারে না, ব্রিজের উপরে বইয়া বইয়া, রাস্তার উপরে বইয়া বইয়া, তে মাইয়া ফান্ডে টিটকা আসেনি রে। তারে জিজ্ঞেসে কি তারে কয় দল করে, তে দল করে তে এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে খিসন যাইত তোর দল, তার দল এমনি দিনটা নাই রে। তে দল করে দেখা তে ব্রিজের উপরে খেড়িয়ে খেড়িয়ে বইয়া বইয়া মাইয়া ফান্ডে টিটকারি মারবো। এই গ্রামের মাইয়া ফান্ড কলেজও যাইতে পারতো না, মাদ্রাসার যাইতে পারতো না, স্কুলে যাইতে পারতো না, আবার নেতায় তার পক্ষ লয়, ঠিক কিনা কয়? তোমার নেতার গোষ্ঠী বাড়িয়ানি অসভ্য কোথাকা। একবার তে অন্যায় করব, আবার তুমি অন্যায়ের পক্ষ লইবা, ঠিক কিনা কও? এই হলো বাংলাদেশ, এই হলো বাংলাদেশ। হযরত কথা মনে আছে নিও? এই তুমি, আমি আরেকটা উচিত কথা কইয়া যাই, আর আয়না নাই। এই তুমি যে এই ব্রিজের উপরে বইয়া বইয়া আরেক বেড়ার ঝিয়েরে টিটকারি মারতাছ, এটা আরেক বেড়ার মাইয়া, আরেক বেড়ার বোন, তো তোরও তো বোন আছে। তুই যেতে টিটকারি মারস তোরও তো বোন আছে। তুই টিটকারি মারনের আগে একটা সাদা কাগজও লেখ, তুই যে টিটকারি মারতাছ তার বইনেরে, তোর বইনেরে টিটকারি মারনের লেগা সামনের ব্রিজে আরো দুইজন বইয়া রয়েছে। একটু চিন্তা করে চলল, চিন্তা করে চলল, আগিলা দিন আর নাই। খুব সাবধান, খুব সাবধান। আর্মি আইয়ে লাইসেন্স ছাড়া হুন্ডা লইয়া যাইবা, থু বাই লাইব। মার হাবা কয় না রে। আগিলা দিন নাই, সুযোগ হয়ে যাই কেউ, সব সব ভালো হয়ে যায় কেউ। এই ফলা ভাই, আমরা কি ব্রিজে বই আর মাইয়া ফান্ডে টিটকারি মারবি? এটা আমার বোন, আমার মেয়ে। আমি যদি ওই আমার মাইয়ারে যদি আমি টিটকারি মারি, আমার বোনেরও যদি আমি টিটকারি মারি, তো এই তেন সাইয়া রাখবো কেনা? তোরা সাইয়া না রাখবি, তোরা আরো সাইয়া রাখবি কেন? এটা আরে মাইয়ার স্কুলে তোর টিটকারি মারছে কেনা? ভাড়া চিন্তা তো চোখ খুলে না। তো এনা সমাজটা সুন্দর হইতো, তো এনা সমাজটা কথা যেটা কইতাম না কি কইলে যা তারে বসাও দুইজনে দইরা। হ্যাঁ যেহেন তো উঠছে, হ্যাঁ হ্যাঁ নমুনা খারাপ। বয়ালা আমিন কর, জোরে কর। আবার যেই কথাটা উমরে কথা মনে আছে নিও, আর উমরে তো প্রেসিডেন্ট। এই মূল কথার সময় করে লগে লগে মনোযোগ দিয়া লাইবা। হযরত হযরত উমরে এখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। একটা কোমরা, মিষ্টি কোমরা সমান করে কাটলে অর্ধেকটা যেরকম, পুরাটা পৃথিবীর অর্ধেকটা করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল ওমর। ৩৩ লক্ষ বর্গ মাইল, ৩১ লক্ষ দুইটা বর্ণনা আসছে, প্রায় ৩৩ লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট ছিল উমর। আমরা তো হলো ৫৬,০০০ বর্গ মাইল, আর এটা হলো ৩৩ লক্ষ বর্গ মাইল। এই শুধু স্থলভাগ জলভাগ বাদ দিয়া, নদী নালা খাল বিল বাদ দিয়া ৩৩ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিল উমর। এই উমরে যখন বাগে বসে পানি খায়, দরজা খুললে ঘুমায়, বুড়ে বেড়ি ৪টা যায়, সুয়ান মাই ৮টা যায়, ডাক দে উন্না নাই, টিটকারি মার উন্না নাই, কথাটা কোনো দেশ রইছে না, কথাটা গেছে গা বিদেশ।
কথাটা গেছে কাকু? আর বিদেশের তারা কয় আরে এরকম মুখী দেশ আছে, কয় না গিয়া চাই দিয়ে না আসলে নাই, গিয়া চাইলে তো বুঝবি। আইসে একবার কা খ্রিস্টান, আইসে মদিনা। কই আইছে কথা কনা, কই আইছে মদিনায় আইয়াছে রে। একবারার লগে দেখা হইছে, মনে করেন ফেরিঘাট দেখা হয়েছে, বলে জিজ্ঞা ও বাড়ি গো, আমরা বাড়ি যাই, হ্যাঁ আপনারা বাড়ি গো, কয় বিদেশি। কয় আচ্ছা ও আপনার দেশে বিলে একজন প্রেসিডেন্ট আছে। কয় কি? কয় প্রেসিডেন্ট। কয় না আমরা এগুলি তা নাই। কয় তৈলে কি প্রধানমন্ত্রী? কয় নাই তো নাই। কয় তৈলে বোধ হয় রাজা। হ্যাঁ কয় না রাজাও না। তো বিদেশি বেড়া কৌমাডি গীতা কন্যা দিয়ে আইলাম, এখন একটা সুন্দর দেশ, তো এবারে এই দেশ যদি প্রধানমন্ত্রীও নাই, প্রেসিডেন্টও নাই, রাজাও নাই, তো কেডা চালায় কেডা? তা আমরা বুদ্ধি করে জিজ্ঞেস ও তৈলে দেশটা চালায় কেডা? তখন মদিনার মুসলমানের কথা দাঁড়া তোরা ফইলা কইলে দোষারে, তুমি কিতা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা, বাদশাহ, এই থেকে আমরা এগুলো চিনি। আবার বিদেশি মানুষটা ডাক দিয়া কয় তাইলে তোমাদের দেশটা কে চালায়? মদিনার মানুষটা ডাক দিয়া কয় যে আমাদের দেশ চালায় এবারায় প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না, এবারায় মুসলমানের খাদেম। কি 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 এবারে প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না, খাদেম। আচ্ছা ও আমরা এমপি সব রে ডাক দিয়া কইতে পারবেন নি কি খাদেম সব কইতেন পারবে? এবার এমনি কিছু কইতো না, মাদানে দেখবেন আপনি জেল খানা, এমনি কিছু কইতো না, না এমনি কিছু কইতো না, না কিছু কইতো না, মাদান গেলে দেখবেন পুলিশ আপনার বিচারে। ঠিক নি রে? আর উপরে নিজের নিজে খাত, আরে কথা তো বাইরে যে গেতে আছে। আচ্ছা কমাইলাই খেলো, কমাইলা না 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 খেলো, না কমাইলা। আচ্ছা মার হাবা বলো, ওই যে হেবাটা দিয়ে উঠতে দেখে দি বস, না না যেখান থেকে গেছো হ্যাঁ ইয়ে বসো, আর আগে ইয়ে বসো। হ্যাঁ না জাগা মতো আইসে। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। ও মুসলমান, মুসলমান খেয়াল করে শোনো, ওমর কি প্রেসিডেন্ট না খাদেম? কথাটা দিয়ে তো বোঝা যায় কত নরম। এখন বিদেশে মেহমান কয় বুঝলাম বুঝলাম, উনি তোমাদের খাদেম, ওনার রাজপ্রাসাদটা কই? আমরা দেশের প্রধানমন্ত্রী গণভবনে থাকে, আমেরিকার হোয়াইট হাউস, এইরকম সব দেশে সরকারের একটা বড় ওসা ঘর আছে, উফের ফাইল চাইলে টুফি ফিসি দিয়া ফুরা যায়। এইরকম বড় বড় বিল্ডিংও থাকে। তোমরা যে এই খাদেমে এবারে যে থাকে বিল্ডিংটা কোনটা? কয় বুঝলাম না। আরে ওমরের ঘর কোনটা, কয়টা আইডিয়া না জিগাইবা? আবার মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিছে, বিদেশি মেহমান তাকাইয়া দেখে মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। ওজন বুঝো কিচ্ছু? ওজন বুঝো? সলিমুদ্দিন ফুত কলিমুদ্দিন কেমনে এমপি হইতে তো আমরা জানি। তোমরা কেমনে এমপি হয়েছে আমরা মনে করছো জানি না, মনে করছো? আমরা সকালে ভোট দিতাম গিয়ে দিই, রাইতে কারপর সকালে সেটা আমরা বন্ধ হয়েছিল। আমি দি মাইক রাস্তাতে ফিরে আইয়া পড়লাম। তুমি তো হে এমপি না, তুমি তো হে মন্ত্রী না, তোমার ২৫০০ বাড়ি, তোমার ঢাকাতে বাড়ি, তোমার দূরে হয় না মালয়েশিয়া কানাডায় সেকেন্ড হোম, ঠিক কিনা? টেহা ভাইলা ওই ফাইলা তো টেহা নির্বাচনের আগেতে বাতাসে গাছও ধরে খেয়ে বাতাসে নিতারে লইয়া যাই। ফাঁস করার পরে এমন মনে হয় জব করলে পুরাটা গ্যারাম খাওয়ান যাইব। ঠিক নিও?
আমিন বলো। এখন হজরত কথা মনে আসেনি? আরে হজরত উমর রে ঘর কোনটা কইছে বাচ্চা কোনা খেজুর পাতার ছাউনি দেওয়া। আজ আবার মদিনার মুসলমানদের কাফের যায় কাছে ওনার যে স্পেশাল ফোর্স সিকিউরিটি গার্ড ওই যে আগে পিছে বাসি উঠছেন যে পে পু করে আপনার মন্ত্রী এমপি আইলে এলাকার মধ্যে এরকম আওয়াজ হয় না? তারা কোন তারা? কারে বডিগার্ড। কি বডিগার্ড? আরে উমরে যারা পাহারা দেয় নিরাপত্তা। এবার মদিনার মুসলমান কয় তুমি যা কও তাই সুন্দর লাগে। তুই কি শুরু করছো? তুই উমরে পাহারা দিব কারা? এই কলজেওয়ালা বেড়ায় মদিনায় কে আছে? সবাই যখন ঘুমাই যায় ওমর চামড়ার চাবুক নিয়ে বের হয়ে যায়। কে খায় কে খায় না, কে ঘুমায় না, উমর পাহারা দেয়। উমরে পাহারা দিবে ওই কলজেওয়ালা বেড়ারা কারা? আরে উমরে নামটারে ঘুরে ঘুরে পাহারা দেয়। সব আনা লাগতেন না? একদিন হযরত উমর, খুব খেয়াল করেন আমরা শেষের দিকে চলে যাইতেছি। একদিন হযরত উমর রাতের বেলা আশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তিনি আস্তে করে ঘর থেকে বের হলেন। ওনার হাতে সবসময় একটা চামড়ার চাবুক থাকতো। অনিয়ম দেখলে ফিডা, কোনো কথা নাই। ওমর হাঁটতেছে মাঝরাত, পিন পতন নিস্তব্ধতা, কেউ জাগনা নাই। গরুগুলো গোয়াল ঘরে ঘুমিয়ে পড়েছে, ওট দম্বাগুলো মালিকের আশ্রয়ে চলে গেছে। মুসলমান কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে দুধ খায় আর ঘুমায়। কেউ জাগনা নাই, মাঝরাত, পিন পতন নিস্তব্ধতা। দৌড়ে এই পৌর মানুষটা একেবারে জুয়ানো না, আবার একবারে বুড়াও না, এবারে দৌড়তে দৌড়তে তাবুর কিনারও গেছে। গিয়া দেয় তাবুটা সিরা, মিটি আলো জ্বলে। একটা বেডি গট্টার ভিতরে, চুলার ভিতরে আগুন জ্বাল্লা, কাডি দিয়া ফাইলার ভিতরে কি যেন লারে। আর দুইটা বাচ্চা কান্দে আর কয় আম্মা, ও আম্মা, তুমি না বলেছ মুসলমানের দেশে খানার অভাব নাই, কাফেরের দেশে খানা নাই। সকালবেলায় এই কথা কইয়া তুমি মদিনায় ঢুকছ, সীমান্ত পার হইছ, বর্ডার ক্রস করছ। আম্মা গো, ও আম্মা, কই তোমার মদিনা, কই তোমার মুসলমান, কই তোমার উমর? সকাল থেকে দুপুর হইল কেউ জিগাইল না, দুপুর থেকে সন্ধ্যা হইল কেউ খবরও নিল না, সন্ধ্যা থেকে রাত মাঝরাত পার হইতেছে কেউ তো ডাকলো না। কই তোমার উমর, কই তোমার ইসলাম? আম্মা আর সইতে পারি না, খিদার জ্বালার সইতে পারি না গো আম্মা। বাচ্চা দুইটা পেটের ভিতরে পাথর দিয়ে বসিয়া রয়েছে উপর হইয়া। মহিলারা চুলার ভিতরে আগুন জ্বালাইছে, পাতিলার ভিতরে পানি আর কয়টা পাথর দিয়া কাডি দিয়া লাড়তে আছে। ওমরে বুঝ জ্বালাইছে বেডির সালাকি। এ বিডিয়ে মনে করছে বাচ্চারারে কইব রান্না হইতে আছে, যদি ঘুমাইলায় তাইলে তো আর বিরক্ত করবে না। আসলে কোনো খাবার নাই, পানি আর পাথর লারে। ওমর নিজের চোখে দেখছে পাথরটি লড়তে আছে। বাচ্চারারে কইতাছে বাবা ঘুমাই যাও, এই তো রান্না করতেছি, হইলেই তোমাদেরকে ডাক দেব, ঘুমাও ঘুমাও ঘুমাও। হযরত উমর দৃশ্যটা দেখা রে কলজাড়া আর মানছে না, দিছে দৌড়তে দৌড়তে মদিনায় গেছে। গিয়া সেটা রাষ্ট্রীয় কোষাগার গোডাউনের সামনে দাঁড়াইছে। ডাক দেয়া কয় কে আছো? দারোয়ান দরজা খুলে দিল। উমর ডাক দেয়া কয় তাড়াতাড়ি বস্তার ভিতরে আটা ঢোকাও, সবজি ঢোকাও, পাকা খেজুর ঢোকাও। খেজুর ঢোকানো হলো, আটা ঢোকানো হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। দুইজন কর্মচারী দৌড়াই আইছে, আয়া কইয়া আমির আল মুমিনিন, ইয়া খালিফাতাল মুসলিমিন। ওমর গো ওমর, কই যাওয়া লাগবে আপনি যান, আমরা পেছনে পেছনে আসতে আসি। ওমর কয় তোমরা কারা? কয় আমরা রাষ্ট্রের কর্মচারী।
আপনি যেখানে বলবেন সেখানে যাব। ওমর কয় না, তোমাদের আশা লাগবে না, তোমরা গিয়ে ঘুমাও। কয় বস্তা নেবে কে? এবার ওমর কান্দার কয় দায়িত্ব আমার, বস্তাও আমার মাথা। বস্তা আমার, দায়িত্ব যেহেতু আমার, দাও বস্তা উঠাই দাও। কর্মচারীরা কয় আমরা রিজাইন দেব, আমরা চাকরি করব না। আপনি যদি বস্তাও দইয়া লইয়া দৌড়তেন পারেন তো আমরা আর রাখবেন কি করতে, বিদায় করে দেন, আমরা আর চাকরি করব না। ওমর কয় তোমাদের কি বস্তা নেওয়ার খুব শখ? কয় শখের কি আছে, আমরা দায়িত্ব চাকরি দইটা, আপনার শখের কি আছে? ওমর কয় বস্তা দিতে পারি, তবে একটা শর্ত আছে। শর্ত হইল কিয়ামতের দিনে আমি উমরের যখন একটা গোনার বস্তা হবে রে, এই বস্তাটা তোমরার ভিতরে যে নিতে রাজি হইবা, আমি আজকে আটার বস্তা তার মাথায় দেব। এখন আর কেউ আজ্ঞায় না। ওমর কান্দার কয় জানতাম কেউ রাজি হব না। গোনার বস্তা নিতে চাও না, আটার বস্তা কেন নিতে চাও? আমার দায়িত্ব আমার মাথায় দাও। দুইজন ধরে ধরে বস্তাটা মাথায় উঠাই দিলেন। কর্মচারীরা লজ্জায় কাঁদতে শুরু করলেন। আকাশের চাঁদ ফকফকা জ্যোৎস্না মেঘের আড়ালে লুকাই গেছে। লজ্জায় আমি কি দেখলাম? আকাশের চাঁদ মনে করে কি দেখলাম? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, নবীজি যার ব্যাপারে বলেছে আমার পরে নবী নাই, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর নবী নাই। যদি নবী থাকতো রে তাইলে আমার পরে আমার ওমর নবী হইতো। ২৫০০০ মানুষ মন দিয়ে শুনো। মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম। অপর্দার আড়ালের আমার মায়েরা, আমার ছোট্ট বোনেরা, আমার কলিজার টুকরারা, তোমরা যারা এই মাদ্রাসার ছাত্রী, মনে মনে নিয়ত করো এমন সন্তান জন্ম দিতে হবে, সেই সন্তানেরা আবার ওই উমর ফিরাই আনবে, ঠিক কিনা? আমার বড় উমরের খুব দরকার, আমার উমরের খুব দরকার। একটা উমর যদি বাংলাদেশে পাইতাম, এত পীরের দরকার ছিল না, এত নেতার দরকার ছিল না, এত উপদেষ্টা লাগতো না। একটা উমর আমার বাংলাদেশের জন্য যথেষ্ট হইতো, ঠিক কিনা? বস্তা নিয়ে দৌড়ায়। ফেরেশতারা ডাক দেয়া, আল্লাহ এটা কি মানুষ বানাইছে, এটা কি মানুষ বানাইছে, এটা কি মানুষ বানাইছে? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বস্তা লইয়া দৌড়ে, কি মানুষ বানাইছে, এটা কি মানুষ? ওমর দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে তাঁবুর সামনে গিয়া দাঁড়াইছে। আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। কে সালাম দেয়? কয় আম্মা, আম্মা, আম্মা। দরজা খুলেন গো আম্মা। মহিলা মনে করছে রাস্তার কোনো পথিক সাহায্যের জন্য বোধহয় দাঁড়াইছে। মহিলা কয় কে আমারে মা ডাকে? আমি মা হওয়ার উপযুক্ত না, আমি মা না, আমি কিসের মা? যেই মা জন্ম দেওয়া বাচ্চারে 3 দিন ধরে খাবার দিতে পারে না, কিসের মা? কে আমারে মা ডাকে? আমারে মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না, আমি কারো মা না। বাবা তুমি অন্য দরজায় যাও, আমার নিজের বাচ্চারে খাবার দিতে পারি নাই। আমার নিজের বাচ্চা কাঁদতে কাঁদতে ঘুমাই গেছে, আমি মিথ্যা সান্ত্বনা দিছি বাচ্চারে। তোমারে আমি কি দেব? ও মরুভূমির পথিক, তুমি অন্য দরজায় যাও। ওমর ডাক দেয়া কয় আম্মা, ও আম্মা,
আম্মা সাহায্য লাগবে না গো আম্মা, দরজা খুলে দেখো কে দাঁড়াই রইছে। মহিলা দরজা খুলে দিলেন। ওমর ডাক দেখো, আম্মা অনুমতি দিলে ভিতরে আসতে চাই। কই চিনলাম না, তুমি কে? কই আম্মা কাছেই আমার বাড়ি, আমি জানি আপনার ঘরে বাচ্চাদের কোনো খাবার নাই, আপনি চুলায় আগুন জেলে মিথ্যা সান্ত্বনা দিছেন গো আম্মা। ও আম্মা, আম্মা গো, আমার ঘরে কিছু আটা ছিল, কিছু খেজুর ছিল, আমি এইগুলা নিয়ে আসছি, আপনি আমার অনুমতি দেন। মহিলা কয় ভেতরে আসো। ওমর ঢুকলেন। মহিলা ওমর ডাক দেয়া কয়, আম্মা একটু ধৈর্য বস্তারা নামান। বস্তারা নামানো হলো। ওমর ডাক দেখো